আজকে দেখা যায় বাংলাদেশের মধ্যে অন্য কোন আলেম এত কষ্ট করে না। এই দেশের মধ্যে একজন আলেম রক্ত দিয়ে, যিনাকে বলা হয় শেরে মিল্লাত, শেরে গাজী, মারহাবা বলবেন না? গাজী তো এখন বাংলাদেশের মধ্যে অভাব নাই। একটা বাড়ি গাইলে কেউ গাজী, ঠিক নেই মুরব্বী? একটা বাড়ি গাইলে কেউ গাজী। অথচ রেজবি মাওলারে ফরমানদপুর এমন ভাবে মারছে, পানির মধ্যে মেরে ফেলে দিয়েছে, ঠিক না? ইতিহাস জানেন না? রেজবি মাওলা এমন একজন ওলি ছিলেন, ওনাকে মেরে যখন নদীর মধ্যে ফালাই দিছে, তখন দেখা যায় আমার কাজা গরিবে নওয়াজ গাউস পাকের মাধ্যম দিয়ে ওনাকে কোলে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। রেজবি মাওলাকে ডাক্তার বলছে উনি আর বাঁচবে না, দুনিয়াতে থাকবে না। কেন? ওনাকে এমন বিষাক্ত ছুরি দিয়ে আঘাত করেছে সিলেটের জমিনে, উনি আর বাঁচবে না, উনি আর দুনিয়াতে থাকবে না। কেন আপনারা ডাক্তার আমাদের কাছে নিয়ে আসছেন? তারপরেও বাচ্চা মাওলা আল্লাহর হাতে, আপনারা ওনাকে নিয়ে বাড়িতে চলে যান। এরপরও রেজবি মাওলা আর অনেক বছর বেঁচে গেছে। রেজবি মাওলারে গাউসে পাক আয়েশা বলে, ইয়া রেজবি, তুমি যদি এখন দুনিয়ার জমিন থেকে চলে যাও, স্বপ্নের যুগে রেজবি বাবাকে গাউসে পাক বলে, ইয়া রেজবি, তুমি যদি এখন দুনিয়ার জমিন থেকে চলে যাও, তাহলে এই দেশের মধ্যে সুন্নিয়তের আলোকে ফুটাবে, সুন্নিয়ত কেউ ফুটাতে পারবে না। এই জন্য তুমি রেজবি আরো বাঁচতে হবে। এই জন্য 159 বছরের কাছাকাছি রেজবি মাওলা দুনিয়াতে থাকছে, মানে 150 বছর প্লাস রেজবি বাবা বাংলার জমিনে থাকছে। সারাটা জীবন শুধু নবীর জন্য জান দিয়েছি, নবীর জন্য ঈমান, কোনদিন নবীর জন্য ঈমান দেই নাই। ইনি হচ্ছে রেজবি মাওলা। সেই রেজবি বাবা চাই কি চাই না? তোমরা ভেবেছো রেজবিকে মারতে পারো? রেজবি মাওলাকে এতবার মারার পরও রেজবি মাওলা আমার নবী বলে নাই। যেই বেয়াদবের আল্লামা রেজবি শাহ হুজুর কেবলা খাবার শরীরের মধ্যে আঘাত করেছিল, আমি একটাই কথা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, রেজবি মাওলা এমন একজন আল্লাহ ওলি, যেই রেজবি মাওলা যখন আল্লাহর এত বড় আল্লাহর ওলি ছিলেন, রেজবি মাওলা যখন ওয়াজ করতেন সমস্ত জায়গার মধ্যে বৃষ্টি পড়ে, আল্লাহর ওলি রেজবি মাওলা যখন যে স্থানের মধ্যে যেই ওয়াজ করত, এই স্থানের মধ্যে কোনোদিন বৃষ্টি পড়তো না। তার হাত তুলে বলেন ঠিক কিনা? সকলে বলি মারহাবা। এই আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির মাজার জিয়ারত করবেন। আমি গিয়েছি, আমি যাই, আপনারাও যাবেন। আল্লাহর ওলি দরবার রহমত আছে। ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আউলিয়া কেরামদের দরবার রহমত আছে। আবার আল্লাহ কোরআনে বলেছেন, কোন জায়গায় সাবধান করে না, কিন্তু ওলিদের ব্যাপারে আল্লাহ সাবধান করে দিয়েছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। মারহাবা বলবেন না? জন্য ওলিদের দরবারে যাবেন, এগুলো কমন আয়াত, কমন দলিল। এই জন্য আমরা আল্লাহর ওলিদের চাই কি চাই না?